বেশ কিছুদিন ধরেই আমার মোমো খেতে ইচ্ছে করছিল, ভাবছিলাম বাইরে থেকে গিয়ে খেয়ে আসবো। এবং আমি বাইরেও গিয়েছিলাম, মোমো খেয়েও এসেছি, কিন্তু তবু আমার মনটা মানে ভালোই হয়নি যে না, মোমো খেয়ে আমার মনটা ভালো হলো না। জায়গা বাসায় তৈরি করে খাবো যেন আমার মনটা অনেক বেশি ভালো হয় এবং অনেকগুলো মোমো একসাথে বানিয়ে আমি খাবো। তো যেই কথা সেই কাজ, আমি বাসায় অনেকগুলো মোমো তৈরি করব বলে প্রিপারেশান নিয়েছিলাম, অনেকগুলো পুর তৈরি করেছি। আমি ডো তৈরি করেছিলাম ময়দা দিয়ে, যেন একদম পারফেক্ট একটা মোমো আমি তৈরি করতে পারি এবং বাসায় বানিয়ে খেতে পারি। আর বাসায় বানানো খাবার সব সময় আমার পছন্দের, এবং আমি আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে সবসময় বাসায় বানানো খাবার প্রিফার করে থাকি, কারণ তারা এটাই খেতে বেশি পছন্দ করে থাকে। তো মোমোগুলো ফাইনালি তৈরি হয়ে গেলে আমি এখানে অল্প একটু তেল দিয়ে মোমোগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম যেন পারফেক্টলি কুক হয়। আর এভাবেই ইনস্ট্যান্ট আপনারা মোমো তৈরি করে নিতে পারেন, স্টিমারের প্রয়োজন হয় না, এভাবে ঝটপট কিন্তু মোমো তৈরি করে নেওয়া যায়। আর হাতে সময় কম থাকলে আমি এভাবে করে থাকি, এটাতে অল্প সময় হয়ে যায় এবং খেতেও অনেক বেশি মজা লাগে। আর মোমোর পারফেক্ট রেসিপি এবং মোমোর চাটনির রেসিপি আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আর এই মোমোগুলো ভিতর থেকে এতটা পরিমাণে জুসি ছিল, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটা পারফেক্ট হয়েছিল। আর খেতে মাশাল্লাহ অসম্ভব মজার হয়েছিল, অসম্ভব। আমার আয়ান পছন্দ করেছে, তার বাবা তো মোমো খেয়ে এক কথায় বলছে যে অসাধারণ হয়েছে, এটা দোকানে থেকে অনেক বেশি ভালো হয়েছে। তো আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, আর আমি আপনাদের সাথে রেসিপিটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব যেন আপনারাও বাসায় এরকম ঝটপট এবং একটা পারফেক্ট মোমো বাসায় তৈরি করে নিতে পারেন। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে মোমোটা কতটা লোভনীয় হয়েছিল, আর যেহেতু বাসায় বানানো পুরো আমরা বেশি বেশি দিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন।